Good afternoon everyone. Welcome to our Bangla vlog channel. Welcome to another video. তো তোমাদের জন্য আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন আফটারনুন বললাম কারণ এখন অলরেডি 2টো বেজে গেছে। আজকে আমি আমার ব্লগটা সকালে স্টার্ট করিনি, কারণ সকালেই স্টার্ট করার কথা ছিল, কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠেছি 10টার সময়। না আজকে আকাশ আমাকে ফোন করেছে, কারণ আকাশ অফিসে বেরিয়ে গেছিলো। না আকাশ আমাকে ফোন করেছে, না মা ফোন করেছে, তো কেউই ফোন করেনি। ব্যাস, আমি তো অ্যালার্মও দিই না, তো আরাম করে ঘুমিয়ে পড়েছি। এবার 10টার সময় যেহেতু উঠেছি, তো খেতে হবে, দেরি হয়ে যাবে। তো এই কারণে আমি কী করছি, সকালবেলায় উঠে আগে তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিয়ে পড়ুকে খাইয়ে দিয়ে আর নিজে খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিয়েছি। এবার খেতে খেতেও বেলা হয়ে গেছে। এবার ভাবছি যদি এখন ব্লগ স্টার্ট করি, তবে হ্যাঁ হয়তো আমি কথা বলতে পারতাম কাজ করতে করতে, কিন্তু তবুও ভাবলাম ব্লগ স্টার্ট করি, তার থেকে ভালো আমি রান্নাটা আগে করে ফেলি। কারণ আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তো রান্নার বেশ ঝামেলাও ছিল না, অল্প ঝামেলা ছিল। ভাবলাম ফটাফট করে নিই, তারপরেই একেবারে ব্লগটা স্টার্ট করব। তো এই কারণে আগে আমি রান্নাটা করে ফেলেছি। আর আজকে আমি করেছি মুগের ডাল, আলুর পোস্ত, ভেন্ডি আলুর তরকারি, পাঁপড় ভাজা আর জল টক। তো এইগুলো মেনু। আর হচ্ছে এই যে আমাদের গোবরানি এখন শুয়ে আছে। গোবর, এই গোবর তুই একটু হাই বলে দে, বলবে হাই বলবি না? তো এই যে দেখেছি কোনো উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে এসে বসে, এদিকে আয়, এদিকে এইদিকে এদিকে এদিকে এখানে আসবি, যা তোকে আর দেখা তো দাঁড়া। এই যে কি রে, পাশে আসবে, সামনে চলে আসবে। তো এই ম্যাক্সিটা আমার নতুন, আর আমি পয়লা বৈশাখে অনেকগুলোই নতুন ম্যাক্সি কিনেছি। আর তোমাদেরকে আমি বলছিলাম না যে, তখন তো আমি বলিনি আমার বেবির কথা, মানে আমার প্রেগনেন্সির কথা। তো এর জন্য তোমাদেরকে বলতে পারিনি কেন আমি নতুন নাইটিগুলো পরছিলাম না। তোমাদেরকে এমনি বলেছিলাম ব্লগে যে আমি নতুন কোনো কিছু এখন পরতে পারবো না, মানে কারণ এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম যে 7 মাসের স্বাদ দেবে যখন, তখন ওরা আমাকে নতুন শাড়ি দেবে, সেটা পরার পরেই আমি কোনো নতুন জামাকাপড় পরতে পারবো। তাছাড়া মানে প্রেগনেন্ট হয়েছে জানার পর থেকে কোনো নতুন জামাকাপড় ভাঙতে পারবো না, পুরনোই সব করতে হবে। আর যদি একমাত্র খুব অসুবিধা হয় বা জামাকাপড় ছিঁড়ে যায় বা খুব দরকার হয় পরার জন্য, তাহলেই আমি ওই নতুন জামাকাপড়গুলো আগে, আমার নতুন জামাকাপড়গুলো কাউকে আগে পরতে হবে, সে পরবে, পরে কেচে দেবে, তারপর আমি পরতে পারবো, তাছাড়া আমি পরতে পারবো না। তো এই কারণে যখন আমি একটা দুটো নাইটি কি একটা দুটো কুর্তি খুব ভাঙার ইচ্ছা ছিল, মানে পরার ইচ্ছা ছিল, এই কারণে বোনকে পরিয়ে নিয়ে মা কেচে পাঠিয়ে দিয়েছিল। আর এইগুলো আর প্রয়োজন হয়নি, বাড়িতে ম্যাক্সি ছিল, ওর জন্য আগের ম্যাক্সিগুলোই চলছিল। তো এই কারণে আর এইগুলো কোনো কিছু ভাঙিনি। তো এখন আর কাচার প্রয়োজন নেই, এখন তো আমি নতুন পরতেই পারবো। তো আজকে বললাম এই নতুন এইটা পরে ফেলি, তো বললাম। তো যাই হোক, অনেকগুলোই ম্যাক্সি হয়েছে পয়লা বৈশাখে। মা 4খানা দিয়েছে, আকাশ 4খানা দিয়েছে, তো অনেকগুলো রয়েছে। তো এই কারণে কয়েকটা আমি রেখে দিয়েছি ওই বাড়িতে, কারণ আবার তো ওই বাড়ি যাবো, ওই বাড়ি থাকবো কয়েক মাস। তো এই কারণে কয়েকটা ওই বাড়িতে নতুন রাখা রয়েছে, আর এই বাড়িতে আমি ওই 4-5টা মতো নিয়ে এসেছি যে পরবো। তো এই কারণে আজকে ভাবলাম এটা ভাঙি। আর রান্না আমার হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে, অলরেডি লাঞ্চ করে ফেলবো। দেখি লাঞ্চ করতে করতে তোমাদের সাথে কথা বলতে পারি কিনা। ঠিক আছে, তাহলে লাঞ্চ করতে করতে কথা বলবো। আর কালকে ভেবেছিলাম ব্লগ করবো, কালকে মেনু ছিল আমাদের, কালকে ছিল শুক্রবার, আজকে শনিবার, আজকে হ্যাঁ 1 সেকেন্ড, আজকে 8 মে। তো আজকে 8 মে, আর হচ্ছে কালকে ছিল 7 মে। আমার ব্লগটা হয়তো আজকে শুক্রবার, আজকে শনিবার, আজকে 8 মে শনিবার, আর কালকে ছিল 7 মে শুক্রবার। তো আমার ব্লগটা আজকে হয়তো করছি, কিন্তু ওটা এডিট করে হয়তো কালকে মানে 9 মেতে কি 10 মে এর মধ্যে ছাড়া হয়ে যাবে। তো যাই হোক, এর জন্য বলে দিলাম 7 মে শুক্রবার আমার মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কালকে আমি করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর আমি তো ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে খুব ভালোবাসি, মানে ফ্রাইড রাইস চিলি চিকেন চাইনিজ টাইপের খাবারই আমার বেশি
বেশি ভালো লাগে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, মাঞ্চুরিয়ান, মোমো, এগুলো সব আমার খুব ভালো লাগে। তো এই কারণে অনেকদিন ধরে ভেবেছিলাম একটু চিলি চিকেন বানাবো, তা কালকে বানিয়ে ফেলেছি চিলি চিকেন। তো ভেবেছিলাম যে কালকে ব্লগ করবো, তো ভাবলাম থাক, ফ্রাইড রাইস চিলি চিকেন তো সবাই বানাতে পারে। তো কালকে আর ব্লগ করিনি, কারণ কালকে আমি রান্না করে উঠেছি 2:30টার সময়। আর তারপর ভেবেছিলাম যে একটুখানি ব্লগে দেখাই, তো ভাবলাম থাক, কালকে আর ব্লগটা করিনি। ওর জন্য কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন করতে টাইম লেগেছে, কারণ আমি যদি কোনো কিছু কাটতে বসি আমার অনেক টাইম লাগে। আমি যদি মানে কাটতে পারি, আমাকে সবাই বলে, মানে শ্বশুরবাড়ি সবাই বলে যে আমি ভালো সব কিছু কুচি কুচি করে কাটতে পারি, কিন্তু আমার অনেক টাইম লাগে ওটা করতে। তো এই কারণে হচ্ছে কালকে আর ওইগুলো কাটাকুটি করেছি, সবজি ওইগুলো, তারপরে চিকেন ওইগুলো ম্যারিনেট করে ভাজা টাজা করতে হয়েছে। তো এই কারণে কালকে আর ব্লগ করিনি। তো এখন ব্লগ করছি। আর ভোর তো আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, শুধু ডিনার বাকি। তো এখন আমি এবার লাঞ্চটা করে ফেলবো। আর আকাশ তো অফিস থেকে চলে আসবে। কালকে সানডে, কালকে খুব মজা, কালকে ছুটি আকাশের। তো কালকে চেষ্টা করবো আবার ব্লগ করার। কালকে মানে আজকের ব্লগটাই হয়তো, মানে আজকে শনিবার, আজকের ব্লগটাই হয়তো কালকে ছাড়া হবে। তো কালকের ব্লগ তো তারপরে ছাড়বো, চেষ্টা করবো কালকে ব্লগ করার। আর কালকে আমাদের ওগোর স্নান করার পালা। ওগোর তো খুব মজা। ও তো খুব মজা। ওগো কিছু বলবি? জিজ্ঞাসা করছিস কেন? বিস্কুট খাবি? আর আমি তো তোমাদেরকে বলেছি, আমি যদি বিস্কুটের কৌটো নিয়ে বেরোই ঘর থেকে, ওকে ঘুমিয়ে থাকলেও সেটা টের পায়। ও উঠে বসে পড়ে আর শুধু জিভ বের করে। আকাশ তো বলে যে একদম দেবে না, তুমি ওর ক্ষতি করে ফেলবে। তা ওর জন্য ওর কিছু বিস্কুট আনা থাকে, সেইগুলো তখন ওকে দিই। তো এই কারণে কালকে পুকুর স্নান করার পালা। পুকুর খলকে খুব মজা, ঠান্ডা ঠান্ডা হবে হাত পা। তো যতটা চেষ্টা করি স্নান করানোর, ওকে করানো হয়, কারণ ওর তো খুব গরম লাগে। আর তোমাদেরকে বলেছি যে একদিন পুকুর রুটিনও দেখাবো, আর আমার রুটিনটাও শেয়ার করবো। আর আমি এরপরে এখন করোনার জন্য একদমই আমি বাড়ি থেকে বেরোচ্ছি না, কারণ করোনা তো প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। প্রচুর ভয়ও করছে আমার যে কী হবে, বাচ্চারা ঠিকঠাক করে হোক, এটাই চাই, ঠাকুরের কাছে বারবার বলছি। তো এই কারণে বাচ্চারা ঠিকভাবে হোক, এটাই চাই, ঠাকুরের কাছে বারবার বলি। আর এই কারণে আমি বাড়ি থেকে বেরোচ্ছি না। তো বাড়ি থেকে বেরোচ্ছি না তো কী হচ্ছে, এই কারণে যে বাড়িতে গেলে আমার বাড়িতে তো যেতেই হবে, কারণ নেক্সট মান্থে ডাক্তার আরও কয়েকটা টেস্ট করতে দিয়েছে। সেইগুলো টেস্ট করে তারপরে রিপোর্টটা নিয়ে চেক আপে যেতে বলেছে। তো নেক্সট মান্থেই চেক আপটা করাবো। এই মাসে আর বেরোবো না। এই মাসের লাস্টের দিকে ডেট করেছে, যখন 1 মান্থ পর যেতে বলে প্রত্যেকবার। তো লাস্টের দিকে যখন ডেট করেছে, তখন ওনার ওই দিন নেই ডেটটা। তো এই কারণে পরের মান্থেই পড়ে যাচ্ছে, মানে জুনে চলে যাচ্ছে। তো এই মাসে দেখানোর ডেট পড়েছিল শেষে। তো সেইটা মানে উনি অধিকবার বসে না। তো এই কারণে একেবারে জুনেই করতে হবে। তো আর জুনেও আমাদের বাড়িতে পুজোও আছে, লোকনাথ বাবার পুজো। তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো অনেক বড় করে হয় 19শে জ্যৈষ্ঠতে, লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকীতে। কিন্তু করোনার কারণে আগের বছরে তাও একটুখানি ওই টাইমে করোনাটার সিচুয়েশানটা কন্ট্রোলে এসেছিলো বলে আমাদের যে রান্নার ঠাকুর, যে আমাদের বাড়ির সব অকেশনে রান্না করে, সে আমাদের ওই রান্না করে দিয়ে গেছিলো। আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে, মানে মা আর বাবা সবার বাড়ি গিয়ে পার্সেল দিয়েছিল। কিন্তু এবার সেটাও হবে না, কারণ করোনা প্রচুর পরিমাণে বাড়ছে, কারোর বাড়িই যাবে না। পাড়ায়ও আমাদের ওখানেও অনেক হয়েছে। তো এই কারণে এবার মা বাড়িতেই পুজো করে, বাড়িতেই ছোটো করে, মানে আমাদের শুধু বাড়ির লোক, মা রান্না করবে, আমাদের বাড়ির লোক সব খাওয়া দাওয়া করবে। তো এই কারণে তখন তো যাবই। আর তো তখন চেক আপও আছে, একেবারেই হয়ে যাবে। আর তারপর একটা টেস্টও দিয়েছে, 3-4 দিন আগে বলেছে টেস্টটা করিয়ে তারপর 3-4 দিন পর ডাক্তারটা দেখানো যাবে। তো বাড়িতে তো যেতে হবে, কিন্তু করোনার কারণে তো একদমই বেরোচ্ছি না আমরা বাড়ি থেকে। আর প্রচণ্ড আমার খুবই ভয় করছে, খুবই, সবাইকে নিয়ে, নিজেকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে, আর বাড়ির সবাইকে নিয়ে। কারণ আমরা তো হাউস ওয়াইফ বলে ঘরে থাকি, কিন্তু বাড়ির ছেলেদের তো বেরোতে হচ্ছে, ওদেরকে নিয়েও খুব ভয়। বাবা, আকাশ, সবাই খুবই টেনশন হয়। তো দেখা যাক, ঠাকুর যদি সব ঠিকঠাক রাখে তাহলে আশা করছি এরকমই থাকবে, যে মতো নর্মাল বাড়িতে আছি, সবাই সুস্থ আছি, এরকমই থাকবে। ঠাকুরের কাছে এটাই চাই, যাতে তাড়াতাড়ি করোনাটা চলে যায়।
কারণ সবারই একটা চিন্তা, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে প্রচণ্ড চিন্তা করে। তো যাই হোক, এই কারণে তো কালকে তো আকাশ বাড়ি থাকবে, কালকে চেষ্টা করব আকাশকে দেখানোর, কারণ ও তো খুব ঢং করে, তার জন্য দেখাতে পারি না। তো যাই হোক, আজকে আর আজকেই তো মানে আজ কালকে ছুটি, আর পরে সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে অফিস। একটা দিন ছুটি থাকে, মজা করে বেলা পর্যন্ত ঘুমিয়ে নিয়ে খেয়ে দিয়ে অনেক মজা করি। তো কালকে আবার আমার মা বলেছে যে তোকে রান্না করতে হবে না, তুই শুধু ভাতটুকু করবি, আমি মাংস সব পাঠিয়ে দেবো। আমি বললাম যাক, ভালো হয়েছে, তাহলে ভালোই হবে। মা বলেছে কালকে তরকারি পাঠাবে, কালকে আর রান্না করার কোনো সিন নেই, শুধু ভাত করবো আর চিকেনটুকু করবো, ব্যাস হয়ে যাবে কমপ্লিট। তো চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে, খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর প্রথমে আমি নিয়ে নিয়েছি ঘি দিয়ে ভাত, ঘি দিয়ে ভেন্ডি সিদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি তো ঝাল খেতে অনেক ভালোবাসি, কিন্তু এখন এই প্রেগনেন্সির পর অনেক কম ঝাল খাই। আর মা বলে এরপরে নাকি আরও ঝাল খেতে পারবো না, তো অনেক অল্প খাই আগের তুলনায়, কিন্তু আমি অনেক ঝাল খাই, আমি আকাশ দুজনেই। তবুও এবার আমার বকবক শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছে, ঘুম, পুরো ঘুম। কালকের দিনটা আপাতত ছুটি আছে, কালকের দিনটা আবার দুজনে একসাথে বসে খাবো। একসাথে তো একদমই খাওয়া হয় না ছুটি, মানে রাত্রেবেলা খাওয়া হয়, দুপুরে খাওয়া হয় না। দুপুরে আমি একা বসেই খাই, আর এখন তাও ব্লগ করে বলে কথা বলতে বলতে খাই। আর তাছাড়া তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মাকে ফোন করা হলো, কারণ খাওয়ার সময় মা বারণ করে কথা বলবি না বেশি। তো এই কারণে ফোন করে কারোর সাথে কথা বলতে বলতে খাওয়া হয় না। কিন্তু এখন ব্লগ করার পর আমি ব্লগ করতে করতে মানে খাই আর তোমাদের সাথে কথা বলি। আর কালকে একসাথে খাবো আকাশের সাথে, ঠিক আছে, মজা হবে। রাত্রেবেলা করে খাই, কিন্তু সকালে অফিস যাওয়ার তাড়া থাকে, তো এখানে তাড়াহুড়ো করে খেয়ে নিই। আর কোনো দিন যদি আকাশের খিদে কম না পায় সন্ধ্যাবেলা টিফিন করার পর, তো আমার তো তাড়াতাড়ি খেতেই হয়। তো এই কারণে আকাশ সেদিনকার খায় না, মানে আকাশ সেদিনকার রাতে খায় অনেক রাতে, কিন্তু আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হতো। এরকম হয় যে মাঝে মধ্যে বাড়ি থাকলেও আমাদের আলাদা আলাদা টাইমে খেতে হয়। কিন্তু এখন প্রেগনেন্সির জন্য, আগে এরকম হতো না, কিন্তু এখন যখন আমাকে ওষুধগুলো খেতে হবে টাইমলি, এই কারণে আমাকে এইটা করতে হয়। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে
অল্প একটু ফল খেয়েছি, পেট ভরে গেছে, ভাত খেয়ে বেশি বেশি খেতে পারিনি, অল্প খেয়েছি। আর এখন ওষুধটা খেয়ে নেব। আর আমাকে দেখতে পাচ্ছ দুটো চেয়ারে বসে থাকি, বুঝতে পারো আমি নিচে রয়েছে, নিচে নিচে মাদুর পেতে বসে আছি। কারণ কি প্রভু এই যে প্রভু এক সেকেন্ড প্রভু এই জায়গাটায় শোয়, তার থেকে এখানে এই জায়গাটায় না অনেকটা ঠান্ডা থাকে। তো এই কারণে ফ্যানটা একদম হাওয়াটা পুরো আমি পাই প্রভু এই দিকটা, কারণ এই দিকটা এখন শুয়েছি বলে প্রভু একটু বেঁধে রেখেছি। কারণ কি ও তো বোঝে না, ও গায়ে চলে আসবে, আমার কাছে চলে আসবে। এবার কিন্তু বাই চান্স আমি ধরো ঘুমিয়ে পড়লাম আর ও যদি পেটের ওপরে নাক পাপ দিয়ে ফেলে, তো এই কারণে এই যে আমি ব্লগ করছি আমাকে ডাক দিচ্ছে, এই যে ইনি আমাদের মুংলি, কোনোদিনও জামা কাপড় পরবে না, সারাদিন শুধু চাকরি পরে থাকবে, আমাদের মুংলি এটা। তুই মুংলি? তো গুড্ডিরও খাওয়া হয়ে গেছে, গুড্ডিও খেতে চলে এসেছে, ও দাদাকে খুঁজে পাচ্ছে না, তাই এসে বলছে কাকিমণি আমি দাদাকে খুঁজে পাচ্ছি না। তো আর এই যে চলে এসছে। আর আমি তো বললাম তোমাদেরকে এই জায়গাটা শুই, এই জায়গাটায় না মাদুর পেতে শুই, তো দুপুরবেলা অনেক আরাম লাগে। গুড্ডি শুবি আমার সাথে? জীবনে দুপুরবেলায় ঘুমাবে না, শুধু দুষ্টুমি করবে। তো আমি এখন ওষুধটা খেয়ে নেব, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ একদিকে ভালো হয় দুপুরে না ঘুমানো, রাত তাড়াতাড়ি ঘুম এসে যায়, কিন্তু তাও একটুখানি ঘুমিয়ে নেবো। আর পোকো তো এখন গুড্ডি, আমাদের গুড্ডি রানীকে দেখে লাফালাফি শুরু হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, গুড্ডির সাথে খেলবে বলে। আর এই যে দেখছো এই স্বস্তিকটা, এটা আমাদের বিয়ের সময় করা, আমার বাড়িটাও রয়েছে, আমার বাড়িটা আমার ওপরের রুমে রয়েছে, আর এটা আমাদের রুমের বাইরে রয়েছে করা, ওদের ওদের এই বাড়ির ঠাকুরমশাই করেছিল। তো এই কারণে আমি এবার ওষুধটা খেয়ে নিই এখানে শুয়ে পড়বো। আর এখানটা অনেক, ঘরে শুই না দুপুরবেলায়, কারণ দুপুরবেলা গরম লাগে ঘরে, এখানটায় সেই তুলনায় অনেক বেশি ঠান্ডা, তো এই কারণে এখানেই শুই। চলো তারপরে আবার আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। বাই বাই। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে কি এখনো পুরোপুরি হয়নি, 6টা বাজে, অন্ধকার হয়নি এখনো, কারণ যেহেতু গরমকালে এই কারণে তো এখনো অন্ধকার হয়নি। তো আর আমি ছাদ দিয়ে জামা কাপড়ও তুলে নিয়ে চলে এসেছি, এবার এইগুলোকে ভাঁজ করার পালা। তো তাড়াতাড়ি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ করে নিই। আর আজকে অনেকগুলোই জামা কাপড় ছিল, সেগুলো তুলে আনলাম। আর আকাশও চলে আসবে একটু পরেই, তো তারপর আবার ও আসলে স্যানিটাইজ করতে হবে। সামনে যাই না, মানে একটু পরেই যাই। তো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, তারপরে একটুখানি টিভি দেখবো বসে। আর কালকে তো ছুটি, ওর জন্য আজকে অত বেশি প্রেশার নেই, কোনো ঝামেলা নেই। বউকে খেতে দিতে হবে। আর সন্ধ্যাবেলায় দেখি, আজকে আসলে শনিবার, তো শনিবার দিন আমরা অতটা বেশি কোনো টিফিন করতে পারি না, কারণ নিরামিষ অত বেশি কোনো জিনিসই করলে আকাশে পছন্দ হয় না। নিরামিষ চাউমিনও পছন্দ হয় না, কিছুই পছন্দ হয় না। তো এই কারণে আজকে আর কিছু তেমন বানাবো না। এমনি ম্যাগি আছে, ভেবেছি একটুখানি ম্যাগিটা ইচ্ছে করে ফেলবো। আর নয়তো দেখি আমি এক ধরনের গোলা রুটি মতো করি, মানে ঠিক গোলা রুটিও বলবো না, কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। এটা ডিম দিয়েও করা যায়, আবার ডিম ছাড়াও করা যায়। একটু পেঁয়াজ কুচি দিয়ে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ এর জন্য পেঁয়াজ কুচি দেবো না, পেঁয়াজ না থাকলে টমেটো কুচি, গাজর কুচি, তারপরে লঙ্কা কুচি, এগুলো দিয়ে ওটা করা যায়। আর খুবই সুস্বাদু হয় খেতে। কালকে তো ভেবেছি আজকে যদি বিকালবেলা না করি, কালকে সকালে আমি ওটা টিফিন করবো, টিফিনে ওটা করে দেবো। তো দেখি, আর নয়তো কালকে সানডে আছে, কালকে একটু লুচি করারও ইচ্ছা আছে, অনেক দিন ধরেই লুচি খাওয়ার মন হচ্ছে। দেখি আকাশ কি খায়। আকাশ আবার লুচি দিয়ে সিম্পল কোনো আলুর তরকারি হলে হবে না, ওকে কষা কষা করে আলুর দমই করে দিতে হবে। তো এই কারণে অনেক 2 রকম তরকারি করবো। এবার দেখি কী খায়, কালকে কী বলে খাওয়ার কথা। আর
আর বিছানার উপরে বিস্কুটের কৌটোও নিয়ে নিয়েছি খাবো বলে। তো এখন আমার চোখটা ফুলে গেছে একদম, এখন একটু হরলিক্স গুলবো আর বিস্কুট দিয়ে খাবো। তো আরেকটা কথা, আজকে মাকে আমি বলেছি, আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, হট করে ঘুম থেকে উঠে আমার ইচ্ছা করছে গজা খেতে। আর ওই গজাটা আমাদের বাড়ির সামনে একটা কাকুর দোকানে গজা পাওয়া যায়, বড় বড় গজা আর অনেক টাটকা, এত সুন্দর খেতে, খুব ভালো। মধ্যমগ্রাম স্টেশনের ওখানে। আমি একবার কোনো সময় পারলে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করবো, ঠিক আছে? মানে খুবই ভালো খেতে গজাটা। আর তো ওই কাকুর দোকানে গজা, তার মাকে বললাম আজকে সন্ধ্যাবেলায় ওই শ্বশুর মানে আমাদের বাড়ির সামনে দিয়ে আসে, বললাম যে শ্বশুরের দোকান বন্ধ করে আমাদের বাড়ির সামনে দিয়ে আসে, তো তখনই হচ্ছে উনি ইয়ে করবে, তো একটা জিনিস দেওয়ার ছিল, তো সেইটা দেবে। মানে মার কাছে একটা জিনিস নেওয়া ছিল আর আমাদের একটা জিনিস দেওয়া ছিল, তো এটা পাল্টাপাল্টি করতে হতো, ভুলভাল হয়ে গেছিলো একটা জিনিস, তো এই কারণে পাল্টাপাল্টি করবে। তো তখনই মাকে বললো, মা তাহলে তুমি আজকে গজা পাঠিয়ে দাও। তো বাবা ওনাকে বিকালবেলায় গিয়ে বলে এসছে যে হ্যাঁ এরকম ও গজা খেতে চেয়েছে, যদি তুমি আজকে ভাজো তাহলে আজকে নেবো। তা উনি বললো হ্যাঁ আমি আজকেই ভাজবো, আবার টাটকা টাটকা। তো খুব ভালো হয়েছে। তো মা অনেকগুলো গজা পাঠাচ্ছে আমার জন্য, এখন ফোন করে বললো। তো এখন একটুখানি হরলিক্স বিস্কুট খেয়ে নিই, আর শ্বশুরের বাড়ি আসতে আসতে 8টা-9টা বাজবে। তো হরলিক্স বিস্কুটটা খেয়ে আমি ওষুধটা খেয়ে নেবো, আমার ওষুধ আছে, মানে একটু পরে হরলিক্স বিস্কুট খেয়ে নেবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরে ওষুধটা খেয়ে নেবো। আর আমি আর আজকে ভাবছি না ম্যাগি খাবো, কারণ রাত্রিবেলায় আবার রাতে আমি আজকে মুগের ডাল হয়েছে, কিন্তু আমি ভেবেছি রাতে খাবো না, কারণ আমার খেলে আমার কোনোদিনও গ্যাসের সমস্যা হতো না। এটা অনেক ঠাকুরের খুব কৃপা লোকনাথ বাবার, যে আমার এইসব সমস্যা কমই হতো। কিন্তু আমি শুনেছি প্রেগনেন্সিতে সবাই বলে মা তারা যে প্রেগনেন্সির সময় হয় অনেক রকম সমস্যা, তো সত্যি কথা প্রেগনেন্সিতে আমার এরকম গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, মানে গ্যাস্ট্রিক টাইপের হয় মাঝে মধ্যেই এরকম কোনো উল্টোপাল্টা খেলে। যেমন আমাদের অ্যানিভার্সারি, মানে আমার আকাশে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম, তো রান্নার ঠাকুর তো বিরিয়ানি রান্না করে দিয়ে গেছিলো, দুপুরবেলা বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে। এবার আরেকটা রান্নার বউ যে শাশুড়ি ঘরে রান্না করতো, তাকে বলা হয়েছিল নিরামিষ রান্না, মানে নিরামিষ না, শাশুড়িরা যেহেতু মাংস খায় না, তো এই কারণে আমার শাশুড়ি, জেঠি শাশুড়ি, তারপর কাকি শাশুড়ি এরকম মাংস খায় না, আর রসুনও খায় না, পেঁয়াজ খায়, মাছ খায়, ডিম খায়, কিন্তু মাংস আর রসুনটা খায় না। তো এই কারণে ওদের জন্য ওনাকে ডাকা হয়েছিল, উনি রান্না করে দিয়ে গেছিলো। তা উনি আবার মুগ ডাল রান্না করে দিয়েছিল। আমার বিরিয়ানির গন্ধ নিতে পারতাম না তখন, ফার্স্ট টাইম প্রেগনেন্সি চলছিল, কারণ আমি বললাম নভেম্বরে কনসিভ করেছি আর ফেব্রুয়ারিতে অ্যানিভার্সারি ছিল, আমি 3-4 মাস ঠিক করে খেতে পারতাম না, তখন প্রচুর ভমিটিং হতো। তো এই কারণে আমি তখন খেতে পারতাম না, তো বিরিয়ানির গন্ধটা নিতে পারতাম না বলে আমি কি করেছিলাম যে রাত্রেবেলায় মার কাছ দিয়ে, মানে শাশুড়ি মার কাছ থেকে একটু মুগের ডাল এনেছিলাম যে খাবো বলে, কারণ ওদেরকে ওটা দিয়ে দেওয়া হয়েছিল, এবার ওদেরও থেকে গেছিলো, আমি রাতে বিরিয়ানি খাইনি। ওটা খেয়ে আমার এত কষ্ট হয়েছে, এত কষ্ট মানে বলার মতো না। রাত্রেবেলায় আমার বুক আটকে রয়েছে, বুকে ব্যথা করছে, মানে নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে, গা পাকাচ্ছে, তারপরে আমি গলায় আঙুল দিয়ে বমি করেছি, তারপরে আমার গলা জ্বলছে রীতিমতো, গলায় আঙুল দিয়ে বমি করেছি, বমি করে মুড়ি খেয়েছি, মুড়ি খাওয়ার পর আর আমার বাবা একটা পাঁচন বিক্রি করে দোকানে, সেই পাঁচনটা খুব ভালো, মানে হজমি পাচন বলছি, হজমি, ওই হজমিটা খেয়েছি। খাওয়ার পর আমি এত রিলিফ পেয়েছি, তারপরে আমি ঘুমিয়েছি ভোরবেলায়, মানে সারা রাত আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পেয়ে গেছে, এত কষ্ট হচ্ছিল। তারপরে ঠিকঠাক হচ্ছে, ওই কারণে আমি রাত্রিবেলা মুগ ডাল বা এরকম যেগুলো খেলে গ্যাস হবে সেইগুলো আমি খাই না, অ্যাভয়েড করি। তো এখন এই কারণে এবার তো আমি আর রাত্রেবেলায় মুগের ডাল খাবো না, কিন্তু যেহেতু গজাটা খাবো ওর জন্য আর ম্যাগি বা ইত্যাদি কিছু খাবো না। আকাশ খেতে চাইলে আকাশকেই শুরু করে দেবো, আকাশকে তো কিছু টিফিন দিতে হবে অফিস দিয়ে আসলে, তো আকাশকেই করে দেবো। তো আমি এখন বসে পড়েছি টিভি দেখতে, আর আমি এখন হরলিক্সটা করে নিয়ে আসবো, হরলিক্সটা করে নিয়ে এসে হরলিক্স বিস্কুট খাবো আর টিভি দেখবো, তারপরে তো আকাশ আসবে। আর তো আজকে আর ভ্লগটা না বেশি বড় করবো না,
আমি রোজই বেশি বড় করবো না বলে বলে অনেক বড় হয়ে যায়, অনেক বক বক করি আমি। তো যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়তো হয়ে গেছে, তো তাও বললাম আর ব্লগটা বাড়াবো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। বাড়ির থেকে প্রয়োজন ছাড়া কেউ বেরিও না। আর মাস্ক অবশ্যই পরো, স্যানিটাইজ করো, যতটা সতর্ক থাকা যায় ততটা থেকো। যেগুলো খাওয়া দাওয়া করার কথা বলা হয়েছে সেগুলো যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে, তো এইগুলো করো। তো এই কারণে বলছি যে সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কোনো ভুল ত্রুটি হলেও কমেন্ট করে জানিও, ভালো কোনো কিছু হলেও কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই এভরিওয়ান।